আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো Asus VivoBook 15 এই ল্যাপটপটির কিভাবে SSD এবং RAM আপডেট করা যায়, আপডেট করা হয়। আজকে আমরা আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমরা এখন আমাদের ল্যাপটপটি ওপেন করে নিয়েছি। ওপেন করে দেখুন আমাদের ল্যাপটপটি কিন্তু রানিং এবং আমাদের এখানে এসএসডি হচ্ছে 128 জিবি এসএসডি M.2 NVMe। আমরা এটাকে এখন 256 করব Like, এবং subscribe and press র্যাম the করব bell icon for new র্যাম করব updates. 16 জিবি। টোটাল আমাদের র্যাম করব 28 জিবি। টোটাল র্যাম করব 20 জিবি। আমাদের এখন 16 জিবি র্যাম এবং 256 এসএসডি আমরা লাগিয়ে নিব। সো আমাদের ল্যাপটপটি এখন আমরা রিস্টার্ট করে নিলাম, বন্ধ করে নিলাম শাটডাউন দিয়ে। এখন আমরা পাওয়ার কানেকশান খুলে এখন আমাদের যে পিছনে ব্যাক কাভারটি আছে, ব্যাক কাভারটি আমরা খুলে নিব। আমরা এখন আমাদের যে স্ক্রুগুলো আছে আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের যে স্ক্রুগুলো ভালোভাবেই একটি একটি করে দেখে দেখে খুলে নেবেন, নয়তোবা আপনাদের যদি কোনো স্ক্রু লাগানো থাকে, আপনাদের যদি কাভারটি ওপেন করতে চান তাহলে বাই মিস্টেক তাহলে কাভারটি ভেঙে যেতে পারে। সো আপনারা কাভারটি খোলার আগে সম্পূর্ণ কাভারের বডির ল্যাপটপের বডির স্ক্রুগুলো চেক করে নেবেন। দেখুন আমরা পাশ থেকে Like, প্রেসার দিয়ে subscribe and কাভারটিকে press একটু the bell উঁচু করে icon for নিয়েছি। new এখন updates. দেখুন ভিউয়ার্স, আমাদের কাভারটি আমরা খুলে ফেললাম খুবই ইজিভাবেই। আমাদের এখানে একটি এসএসডি লাগানো আছে। সো আমরা একটা এসএসডি দেখব। এসএসডি হচ্ছে 120 জিবি আর এখানে র্যাম লাগানো আছে। মাদারবোর্ডের সাথে হচ্ছে 4 জিবি লাগানো আর আরেকটি র্যাম আমরা এখন লাগিয়েছি 16 জিবি। টোটাল আমাদের মাদারবোর্ডে 20 জিবি র্যাম লাগানো হয়েছে। সো আমরা এখন আমাদের র্যামটি পাশে রেখে দিচ্ছি। আমরা এখন এসএসডিটি খুলবো। এসএসডিটি আমরা খুলে আমরা 256 লাগাবো, 256 জিবি এসএসডি লাগিয়ে নিব। সো আমরা এখন 128 জিবি র্যামটি এসএসডিটি এনভিএমই খুলে নিয়েছি। এখন আমরা 256টা লাগিয়ে নিব। আমরা যে স্ক্রুটি আছে আমরা স্ক্রুটি এখন লাগিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের যে মাদারবোর্ডটি আছে মাদারবোর্ডটি এখন আমরা র্যামটি লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 16 জিবি র্যাম। 16 জিবি র্যামটি আমরা মাদারবোর্ডের সাথে এখন লাগিয়ে দিব। আমাদের একটি র্যাম মাদারবোর্ডের সাথে কিন্তু বিল্ট ইন আছে, আরেকটি র্যাম আমরা এই 16 জিবি র্যামটা লাগিয়ে নিচ্ছি। সো আমরা এখন আমাদের যে কাভারটি আছে ব্যাক কাভারটি এখন আমরা লাগিয়ে নিচ্ছি। আমরা ব্যাক কাভারটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের ব্যাক কাভারটি লাগানোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লকগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন লকগুলো ভালোভাবে আপনি একটু চাপ দিয়ে প্রেসার দিয়ে লকগুলো লাগিয়ে নেবেন। এখন আমাদের যে স্ক্রুগুলো আছে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। সো আমাদের সাথেই থাকুন। এখন আমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে এসএসডি যে স্ক্রুগুলো আছে ল্যাপটপের স্ক্রুগুলো ভালো করে আমরা ভালোভাবেই টাইট দিব। টাইট দিয়ে আমাদের লাগিয়ে নিব। যদি আমরা লুজ টাইট দিই তাহলে আমাদের স্ক্রুগুলো কিন্তু ইজিভাবেই খুলে যায়। আপনার কিছুদিন পরে দেখুন খুলে পড়ে যাবে আপনাদের স্ক্রুগুলো। সো আপনারা একটু ভালো করে টাইট দিয়ে তারপর হচ্ছে স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। আমরা এখন আমাদের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আমরা টাইট দিয়ে লাগিয়ে নিয়েছি। সো আমাদের সম্পূর্ণ স্ক্রুগুলো কমপ্লিট লাগানো। এখন আমরা ল্যাপটপটি আমরা ওপেন করে দেখব। এখন আমরা আমাদের যে ল্যাপটপটি এখন ফ্রেশ অবস্থায় আছে, আমাদের ল্যাপটপে কোনো উইন্ডোজ নেই। এখন আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব। দেখুন আমরা একটা বুটেবল করে নিয়েছি উইন্ডোজ 10, একটা পেন ড্রাইভে আমরা উইন্ডোজ 10 বুটেবল করে নিয়েছি। এখন আমরা আমাদের যে বায়োস সেটিং আছে আমরা বায়োস সেটিংটা করব। আমরা পাওয়ার অন করে F2 প্রেস করব। F2 কিটা প্রেস করলে আমাদের বায়োস সেটিং অপশন চলে আসবে।
আমরা পাওয়ার ওপেন করার সাথে সাথে আমরা F2 প্রেস করব। দেখুন আমরা F2 প্রেস করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের চলে আসছে। আমাদের এখানে দেখুন বায়োসের মেমোরি দেখাচ্ছে, র্যাম দেখাচ্ছে, টোটাল র্যাম 20 GB দেখাচ্ছে, 20 GB। আমরা এখন আমাদের যে ইউএসবি সেটিংটি আছে, আমরা ইউএসবি সেটিংটি করব। আমাদের যে এসএসডি আছে, এসএসডি ফার্স্টেই কিন্তু আমাদের হার্ড ডিস্কটি লাগানো থাকলে আমাদের হার্ড ডিস্কটি সে ডিফল্ট হিসাবে নিয়ে নেবে। আমরা এখন দেখুন আমাদের এখানে হার্ড ডিস্কটি ডিফল্ট হিসাবে নিয়ে নিয়েছে, দেখুন মাইক্রনের। আমরা এখন এটাকে ইউএসবি এই ডাটা দেখুন নিচেরটা দিয়ে দিব। আমরা এই ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আমরা এটা দিয়েছি। এখন আমরা ইয়েস দিলেই আমাদের পিসিটা রিস্টার্ট নিয়ে সে অটোমেটিক্যালি পেন ড্রাইভ থেকে বুটেবল ধরে নেবে। সো আমাদের পিসিটি রিস্টার্ট হয়েছে। এখন আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব। সো আমাদের সাথেই থাকুন। এখন আমরা আমাদের যে উইন্ডোজ 10টি আছে, উইন্ডোজ 10 লোড হচ্ছে। দেখুন আমাদের উইন্ডোজ 10-এর অপারেটিং সেটআপ অপশনটি আসছে। আমরা এখন নেক্সটে যাব, এখন ইনস্টল করব। ইনস্টল দেখুন আমাদের লোডিং নেবে, কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে আপনার চলে আসবে। আমাদের এখন আমরা পার্টিশানগুলো ডিলিট করে নিব। এসএসডি হার্ড ডিস্কের যে পার্টিশানগুলো আছে আমরা ফুল পার্টিশানগুলো এখন ডিলিট করে নিচ্ছি। আমরা পার্টিশনগুলো ডিলিট করে এখন আমরা সেটআপটা দিয়ে দিলাম। আমরা আমাদের যে এসএসডি আছে, এসএসডিতে আমরা সেটআপ দিয়ে দিয়েছি। সো আমাদের সাথেই থাকুন। আমাদের প্রায় আমাদের এসএসডিটি মানে এসএসডিতে আমাদের অনেক স্পিডেই কম সেটআপ হচ্ছে। দেখুন আমাদের 35, 37, 40 এই স্পিডেই আমাদের ইনস্টল হচ্ছে। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের সেটআপটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন 80, 85 হয়ে গিয়েছে। সো আমরা এখন আমাদের পিসিটি কিছুক্ষণের মধ্যে রিস্টার্ট নেবে। দেখুন ভিউয়ার্স, আমাদের পিসিটি এখন কমপ্লিট, আমাদের ইনস্টলটি কমপ্লিট, আমাদের ল্যাপটপটি এখন রিস্টার্ট নেবে। দেখুন আমরা ল্যাপটপটি রিস্টার্ট দিয়ে দিলাম। এখন আমাদের যে অপারেটিং সিস্টেমটি ওপেন হবে উইন্ডোজ 10। দেখুন আমাদের ল্যাপটপটি এখন অপারেটিং সিস্টেম ওপেন রেডি করছে, প্রসেসিং করে এখন সে আবার রিস্টার্ট নিয়ে এখন দেখুন গেট স্টার্টেড চলে আসছে। এখন কিছু প্রসেসিং আছে, আপনারা ধৈর্য সহকারে প্রসেসিংগুলো স্টেপ বাই স্টেপ আপনারা সেট আপ করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা এখন ল্যাঙ্গুয়েজ সেট আপ করলাম, কিবোর্ড লেআউট, কিন্তু আপনারা এখানে কেউ অনেকেই আছে ওয়াইফাই কানেক্ট করে, ওয়াইফাই কানেক্ট করবেন না। আর ওয়াইফাই না কানেক্ট করে তারপর সেট আপ করবেন, তাহলে আপনাদের যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি আছে ওটা দেওয়া লাগবে না। সো আমাদের সেটিংগুলো কমপ্লিট হয়েছে। এখন আমাদের উইন্ডোজ 10-এর অপারেটিং সিস্টেমটি অলমোস্ট ডান ওপেন হয়ে গিয়েছে অপারেটিং সিস্টেমটি। আমরা এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভিতরে আছি। সো দেখুন ভিউয়ার্স, আমাদের এখন আমরা দেখব আমাদের ল্যাপটপের কত জিবি র্যাম, কত জিবি হার্ড ডিস্ক পেয়েছে। এখন আমরা র্যামটি অ্যাবাউটে যে র্যামটি দেখব। দেখুন ভিউয়ার্স, আমাদের ল্যাপটপে এখন টোটাল 20 জিবি র্যাম পেয়েছে। দেখুন আপনারাই দেখতে পারেন এখানে টোটালি 20 জিবি। একটি মাদারবোর্ডের সাথে 4 জিবি থাকে, এটা মাদারবোর্ডের সাথে 4 জিবি বিল্ট ইন আছে, এবং আরেকটি আমরা 16 জিবি লাগিয়েছি। এটা কোরাই 3 10 জেনারেশনের একটি ল্যাপটপ। আপনারা চাইলে আপনাদের ল্যাপটপটি খুব ইজি প্রসেসেই আপনারা আপনাদের ল্যাপটপটি সার্ভিস সেন্টারে না নিয়েই আপনারা একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমেই আপনারা আপনাদের ল্যাপটপের যে আপডেট করতে পারবেন র্যাম, এসএসডি এবং হার্ড ডিস্ক। আপনারা আপনাদের ল্যাপটপটি শুধু কাভারটি খুলেই আপনাদের এসএসডিটি এবং র্যাম হার্ড ডিস্কটি ইনস্টল করতে পারবেন। সো খুবই ইজিভাবেই। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে র্যামটি 256 শো করছে, কিন্তু এখানে আমরা হার্ড ডিস্ক লাগিয়েছি 256, কিন্তু এখানে 38 জিবি দেখাচ্ছে। এটা হচ্ছে ফুল হার্ড ডিস্কটি শো করেন।